আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সেটি হলো নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু আপনারা জেনেছেন যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক কিন্তু সারা বাংলাদেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির জন্য শিক্ষানবিশ লাইনম্যান হিসেবে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো হয়তোবা আপনারা অনেকেই ভেবেছেন যে আবেদন করবেন, কিন্তু হয়তোবা বুঝতেছেন না যে আবেদনপত্রের সাথে কি কি বিষয় জমা দিতে হবে বা আবেদনপত্রটি কিভাবে পূরণ করতে হবে। তো আমরা এই ভিডিওটিকে দুই ভাগে ভাগ করেছি। একটি বিষয় হলো এই আবেদনপত্রের সাথে কি কি বিষয় জমা দিতে হবে এবং এই কাগজপত্রগুলি আপনি কিভাবে সংগ্রহ করবেন এই বিষয় নিয়ে। আরেকটি বিষয় হলো এই 4 পাতার যে আবেদনপত্রটি রয়েছে সেটি আসলে কিভাবে আপনি সুস্পষ্ট এবং নির্ভুলভাবে পূরণ করবেন সে বিষয় নিয়ে। তো প্রথম ভিডিওতে আমরা দেখব যে এই বিষয়গুলি কোথায় পাবেন, কিভাবে পাবেন এবং কি কি কাগজপত্র আপনার প্রয়োজন। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আপনার যে 4 পাতার আবেদনটি রয়েছে, আপনি যে অফিসের অর্থাৎ আপনি যে পল্লী বিদ্যুৎ সমিতিতে শারীরিক পরীক্ষা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বা যে জেলার বাসিন্দা আপনি রয়েছেন, সেখানে আপনি এই আবেদনপত্রটি জমা দেওয়ার জন্য এই আবেদনপত্রের সাথে যে যে বিষয়গুলি আপনার জমা দিতে হবে সেই বিষয়গুলি কি দেখেন। এখানে প্রথমে লেখা আছে শিক্ষা সনদপত্রের ফটোকপি। অর্থাৎ আপনি কিন্তু এসএসসি পাস করেছেন বিজ্ঞান বিভাগ থেকে, সেক্ষেত্রে আপনার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার যে সনদপত্রটি রয়েছে এটাকে আপনি প্রথমে ফটোকপি করবেন। করার পরে প্রথম শ্রেণীর গ্যাজেটেড বিসিএস কর্মকর্তা দ্বারা সেটাকে সত্যায়িত করে নেবেন। তারপরে দ্বিতীয়ত লেখা আছে নাগরিকত্ব বা চেয়ারম্যান সনদপত্র। অর্থাৎ আপনি যে গ্রামের বসবাস করেন সেখানে কিন্তু একটি ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত রয়েছেন আপনি। তো ওই ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান রয়েছে ওই চেয়ারম্যানের কাছ থেকে একটি নাগরিকত্ব বা চেয়ারম্যান সার্টিফিকেট আপনাকে সংগ্রহ করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে 4 কপি পাসপোর্ট সাইজের ছবি। অর্থাৎ আপনাকে যেহেতু আপনি নিজে আবেদন করেছেন সেক্ষেত্রে আপনার 4 কপি ছবি পাসপোর্ট সাইজের লাগবে এবং অবশ্যই পাসপোর্ট সাইজের যে ছবিগুলি সেগুলির পিছনে আপনি নিজে সহজে আপনার নাম লিখবেন এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা অর্থাৎ বিসিএস কর্মকর্তা দ্বারা এই 4টি ছবি আপনি সত্যায়িত করে নেবেন। 50 টাকার পে অর্ডার বা পোস্টাল বা ব্যাংক ড্রাফট। অর্থাৎ এই আবেদনের জন্য 50 টাকা কিন্তু ফি নির্ধারণ করেছে। তো সেই ফিটি আপনি কিভাবে পাবেন? এই ফিটি হচ্ছে আপনি যদি কোনো পোস্টাল অর্ডার অর্থাৎ আপনার সেন্ট্রাল যে পোস্ট অফিস রয়েছে সেখানে যদি আপনি যাওয়ার পরে আপনি 50 টাকার একটা পোস্টাল অর্ডার করতে পারবেন, অথবা ব্যাংক ড্রাফট আপনি সোনালী ব্যাংকের মধ্যে যেও কিন্তু ব্যাংক ড্রাফট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি এটা কার বরাবরে ব্যাংক ড্রাফট বা পোস্টাল অর্ডারটি করবেন? আপনি যে পল্লী বিদ্যুৎ সমিতিতে শারীরিক পরীক্ষা দেওয়ার জন্য ইচ্ছুক, অর্থাৎ আপনি যে জেলার বাসিন্দা ওই জেলাতে যে পল্লী বিদ্যুতের জন্য পল্লী বিদ্যুৎ সমিতিটাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে 13 নম্বর কোডে 13 নম্বরের মধ্যে দেখবেন আপনার জেলার জন্য কোন অফিসটি নির্ধারণ করা হয়েছে সেই অফিসের জিএম বা সিনিয়র জিএম বরাবর আপনি অর্থাৎ সিনিয়র জিএম এর অনুকূলে আপনাকে কি করতে হবে? পোস্টাল অর্ডার বা পে অর্ডার আবেদন করে 50 টাকার পে অর্ডার বা পোস্টাল অর্ডার সংগ্রহ করতে হবে। সেই সংগ্রহ করার সময় সেটি অবশ্যই আপনাকে এই আবেদন পত্রের সাথে পিন আপ করে সাথে জমা দিয়ে দিতে হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আরেকটি বিষয় হলো, আর বিশেষ একটা কথা মনে রাখবেন সবাই, পরীক্ষার দিন অর্থাৎ আপনি যে শারীরিক পরীক্ষা দেওয়ার জন্য যখন আপনি পল্লী বিদ্যুৎ সমিতিতে উপস্থিত হবেন সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষার দিন অবশ্যই আপনাকে মূল সার্টিফিকেট অর্থাৎ মূল যে এসএসসি পরীক্ষার সনদপত্রটি রয়েছে সেটি কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো এখন আপনার কাছে কিন্তু সবকিছুই কালেকশন করা হয়ে গেছে, এগুলি সব আপনি আবেদনপত্রের সাথে জমা দিবেন। এখন এই আবেদনপত্রটা আপনি কোথায় পাবেন? আবেদনপত্রটি হচ্ছে www.reb.gov.bd। অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যখন প্রবেশ করবেন তখন দেখবেন একটা ডিসপ্লেতে আসবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। সেখানে আপনি যাওয়ার পরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে নোটিশ বোর্ডটি রয়েছে সেখানে গেলে আপনি বিজ্ঞপ্তি সহ আপনি হচ্ছে এই আবেদনপত্র আপনি সাথে পাবেন। সেই কপিগুলি আবেদনপত্রগুলি আপনি প্রিন্ট করবেন। আপনি ইচ্ছা করলে এপিট ওপিট করে 2 পাতাতেও করতে পারেন, একটা করে 4টি পাতাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলি আপনি কালেকশন সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে এটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। তো পূরণটি আমরা নেক্সট ভিডিওতে দিচ্ছি, আপনি একটু সাথে থাকেন আর বিদ্যুৎ বাড়ি গল্প পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। খুবই দ্রুত আমরা পরবর্তী ভিডিওটি নিয়ে হাজির হচ্ছি। আপনারা সেই ভিডিওটি দেখে দেখে সুন্দর করে এই ফর্মটি পূরণ করে সঠিকভাবে নির্ভুলভাবে পূরণ করে জমা দিতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।